আজকে কম খরচে এমন একটা নাস্তার রেসিপি করে দেখাচ্ছি, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজাদার একটা রেসিপি হতে পারে। এটা যেমন বাচ্চারা টিফিনে পছন্দ করে খেয়ে নেবে, তেমনি অতিথি আপ্যায়নে বা বিকালের স্ন্যাক্স হিসেবে ভীষণ একটা টেস্টি খাবার। তাহলে চলুন ঝটপট দেখে নেই। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে আমার ময়দা। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। একটা হাফ কাপ দিয়ে 4 বারে দিয়েছি, সামান্য লবণ 1 চা চামচ দিয়েছি, আর চিনি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ, আর গুঁড়া দুধ দিতে হবে এখানে 1 টেবিল চামচ, চাইলে তোমরা 2-3 টেবিল চামচও দিতে পারো। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই যে মাঝখানে একটু গর্তর মতো করে এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছি, এখানে হাফটা দিয়ে দেবো। ফুল লাগবে না যেহেতু 2 কাপ দিয়ে বানাচ্ছি আমি। আর এখানে ইস্ট দিয়ে দেব, এখানে 2 চা চামচ, হাফ চামচ দিয়ে দিয়েছি 4 বার করে, তার মানে 4 চামচে 2 চামচ ইস্ট দিয়েছি। আর তেল দিয়েছি 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই যে যেভাবে দেখছো এভাবে একটু ফেটিয়ে নিয়ে তারপর আগে মাখিয়ে নেব ময়দাটা, তারপর কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা মসৃণ ডো করে নেব। আর ডোটা কিন্তু শক্ত হবে না, একদম নরম হবে। আর ইস্ট দিয়ে যে কোনো খাবার বানাতে গেলে ময়দাটা তোমরা একটু সফট করে মাখিয়ে নেবে, মানে একটু নরম টাইপের করে মাখিয়ে নেবে। শক্ত হলে কিন্তু এটা ফুলতে মানে একটু অসুবিধা হবে। তাহলে এক্সট্রা পরিমাণ মতো হালকা একটু ময়দা নিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নিচ্ছি। দেখো এই যে সফট ডো বানিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো এটা 20 থেকে 25 মিনিটের মতো, মানে যতক্ষণ গরমের দিনে ফুলতে একটু সময় কম লাগে আর শীতের দিনে একটু বেশি সময় লাগে। এখানে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো একটু ফুলে ওঠার জন্য। আর এখানে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। দেখো এই যে প্রথমেই এটা সয়াবিন তেল দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু রসুন বাটা খুব সামান্য দিয়ে দিতে হবে। আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কম হয়েছে। সামান্য একটু তেলও দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো এই যে সবজি, 5 রকমের সবজি আমি কেটে তারপর একটু সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম 1 কাপ। এবার দেখো যে পরিমাণ মতো লবণ দিতে হবে, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো চিনি দিতে হবে, দিয়ে আবারও একটু নেড়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজবে না, হালকা একটু ভাজলে হবে। আর একটা ক্রিমি টেক্সচারের জন্য এখানে ময়দা দিয়ে দিলাম 1 চা চামচ, আর সামান্য একটু দুধ দিয়ে দিলাম। প্রয়োজনে দুধ আবারও একটু দেব আমি, একটু শুকনা শুকনা মনে হচ্ছে, আবার একটু দুধ দিয়ে দিলাম। মানে পুরটা একটু নরম টাইপের হবে, খেতে ভালো লাগবে। তাহলে এই যে লাস্টের দিকে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এ তো হয়ে গেছে আমার পুর একদম রেডি। দেখো এই যে নামিয়ে নিচ্ছি। এবার এই যে আমি খামিরটা যে দিয়েছিলাম এখানে আমি আধা ঘন্টা পর এই খামিরটা যতটুকু ফুলেছে ফুলুক, মানে এই যে এখন পাট করে নিচ্ছি। যতগুলো বানাবো এভাবে আমি কেটে ছোট ছোট করে দেখো এই যে বানিয়ে নিচ্ছি, বল বানিয়ে নিচ্ছি। এবার এই যে যেভাবে দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু ময়দাটা একটু ছড়িয়ে, হাত দিয়ে ছড়িয়ে তারপর পুর দিয়ে একটা বল বানিয়ে নিতে হবে। কিন্তু এই যে পরিমাণ মতো পুর দিয়ে এই যে সাইডটা একটু পাতলা করে নিতে হবে। সাইডটা একটু পাতলা করে এভাবে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মুখগুলো আটকে দেব, যাতে করে পুরটা আর বের হতে না পারে। যেহেতু ইস্টের মানে খাবার, ইস্ট ফুললে কিন্তু এই যে জোড়াগুলো একটু ছেড়ে যেতে চায়, এই জন্য আমি পানি দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে করে আর এই যে পিছনের এই জোড়াগুলো খুলে না যায় আর পুরগুলো বেরিয়ে না যায়। এই যে যেভাবে দেখছো সবগুলো এভাবে করে আমি রেখে দেব আবারও ঢেকে 15 মিনিটের জন্য। দেখো একটা পলির উপর রেখেছি যাতে করে তুলতে আমার সুবিধা হয়। একটু ফুলে উঠেছে, 10 মিনিট পরে আমি এই যে তেলে ভেজে নিচ্ছি। আর তেলটা এমন মানে হালকা গরম হবে, দেখে কিন্তু বুঝতে পারছো একদম হালকা গরমে এই বানটা ভাজতে হবে। এটা হচ্ছে ভেজিটেবল বান, খেতে খুবই মজা। চিকেন বান বলো, ভেজিটেবল বান বলো, এগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ মানে ফেভারিট একটা খাবার, সাথে সাথে আমাদেরও কম ফেভারিট নয়। এ তো উঠিয়ে নিলাম, খুবই গরম, ধরা যাচ্ছে না। তোমাদের এই যে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর। আর ভিতরটা দেখো একদম ক্রিমি টেক্সচারের একটা পুর দেওয়া আছে। এটা যে কি মজা, না বানিয়ে খেলে বুঝবে না।